আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ পেশাব কিংবা পায়খানার ভিতরে যায়, কিন্তু সঠিক নিয়ম বা তা কি বলতে হবে সঠিকভাবে জানে না। তাই ইচ্ছে করেছিলাম যে মানুষের এই জিনিসটি উপকার করার জন্য, মানুষের সহযোগিতা করার জন্য এই দোয়াটি এই সোশ্যাল মিডিয়ায় পৌঁছানো যায়। তাহলে দোয়াটি খুব ছোট্ট, সামান্যতম দোয়া, কেউ বা শিখতে পারবেন। তাহলে আমি দোয়াটি বলছি আর আপনারা দোয়াটিকে শিখে আজকে থেকে ব্যবহার করবেন। দোয়াটি হচ্ছে এরকম: বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খুবসি বলবেন না, খুবুসি। আল্লাহর নামে, বিসমিল্লাহ আল্লাহর নামে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ তুমি আমাকে আশ্রয় দাও, পানাহ দাও, মিনাল খুবুসি ওয়াল খাবাইস, জিন এবং জিন্নাতদের হাত থেকে আমাকে রক্ষা করো, এই শয়তান খবিসদের হাত থেকে আমাকে রক্ষা করো। এর মানে হচ্ছে কি পেশাব কিংবা পায়খানার ভিতরে শয়তান, খারাপ শয়তান, জিন থাকতে পারে। আপনি যদি দোয়াটি না বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়াটি যদি আপনি না বলেন, তাহলে হতে পারে কি সে শয়তান আপনাকে আকর্ষিত করতে পারে, আপনাকে আকর্ষণ করতে পারে, আপনাকে ধরে নিতে পারে। তাহলে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি আমরা পেশাব কিংবা পায়খানা করি বা তার মধ্যে প্রবেশ করার আগে যদি এই দোয়াগুলি আমরা পাঠ করে যাই, ইনশাআল্লাহ শয়তানের কখনো চক্রান্ত তার ক্ষমতা না আপনাকে স্পর্শ করতে। আজকে অনেক জায়গা থেকে এরকম খবর শোনা যাচ্ছে কি পেশাব করতে গিয়ে, পায়খানা করতে গিয়ে তাকে অনেক কিছু সে ভয় পেয়ে আতঙ্ক হয়ে জমিনে পড়ে আছে, আর রাত্রে গিয়ে তাকে দেখানো যাচ্ছে কি সে এই জায়গাতে পেশাব পায়খানার আশেপাশে পড়ে আছে। তার কারণ আপনি পেশাব পায়খানার ভিতরে প্রবেশ করবেন, অবশ্যই দোয়া করেন। আর আরেকটি মুস্তাহাব আমল হচ্ছে, ভালো আমল হচ্ছে কি পছন্দের আমল, আমরা যখন মসজিদে প্রবেশ করি তখন প্রথমে ডান পা প্রবেশ করি, আর যখন বের হই তখন বাম পা বের করি। মুস্তাহাব আমল, জরুরি নয়। কিন্তু পেশাব ও পায়খানার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাও আদর্শ ছিল কে বাম পা প্রথমে ভরতেন আর ডান পা দিয়ে বের হতেন। তাহলে এই আমলটিও যদি আপনি করেন, অবশ্যই পছন্দের আমল, অবশ্যই আপনি সওয়াব পাবেন। আর আপনি যদি এই আমলগুলি নিয়মিতভাবে করতে থাকেন, কত যে আপনি সওয়াব পাবেন। একটি সুন্নাতকে আপনি জাগরিত করবেন, ইনশাআল্লাহ আপনার জীবন পরিবর্তন হয়ে যায়। ভাই সকল, এই সামান্য দুইটি কথা, আল্লাহুম্মা ইন্নী বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আরেকটা কথা বলে দিই কি আমরা তো শুনে এসেছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, জি না, বিসমিল্লাহি এটাও হাদিসে উল্লেখ পাওয়া গেছে, এইটাও হাদিসে পাওয়া গেছে। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তো এই ছিল পেশাব ও পায়খানার ভিতরে প্রবেশ করার মুখতাসার কিছু নিয়ম আর তা দোয়াগুলি। অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যাতে পেশাব পায়খানার ক্ষেত্রে দোয়া বলে রাসূলের পদ্ধতি অনুযায়ী যাতে পেশাব পায়খানা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।